আমের আচার খেতে সবারই কিন্তু ভালো লাগে। আর যদি হয় মিষ্টি আমের আচার, তাহলে তো আর কোনো কথাই নাই। বাসার ছোট বড় সবাই কিন্তু তৈরি করার সাথে সাথে শেষ করে ফেলবে। আর এই আচারটা বার্মিজ আচার, এটা এতটাই মজার আর এত অল্প সময় তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচারটা তৈরি করার জন্য প্রথমে আমগুলো কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমগুলো কেটে নিয়েছি। তবে আমার আমের সাইজগুলো খুব বেশি সুন্দর হয়নি, কারণ আমের ভেতরে অনেক পোকা ছিল। তো যার কারণে আপনারা চেষ্টা করবেন ফ্রেশ আম নেওয়ার জন্য। আমি বাজার থেকে ফ্রেশ আমই নিয়ে এসেছি, কিন্তু বাসায় নিয়ে এসে দেখি ভেতরে অনেক পোকা। কেটে কেটে ফেলে দিয়ে যতটুকু পেরেছি নিয়েছি, এজন্য সাইজগুলো সুন্দর হয়নি। এর ভেতরে লবণ দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি, আর দিয়েছি চিনি দিয়েছি ফুল 1 কাপ এবং আরও হাফ কাপ। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমের সাথে। এটা রেস্টে রেখে দেব, আমগুলো থেকে পানি ছেড়ে দিবে এবং চিনিটা খুব ভালোভাবে গলে যাবে সে পর্যন্ত। সেই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি কিছু শুকনো মরিচটা ভালোভাবে টেলে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি মিষ্টি জিরা, ধনিয়া, গোটা ধনিয়া, আস্ত জিরা, 5 ফোড়ন এবং একটু মেথি। এখানে হাফ টেবিল চামচ করে মশলাগুলো নিয়েছি। আপনি চাইলে একটু বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু দারচিনি এবং এলাচ, এটা একটা সুগন্ধি ফ্লেভার তৈরি করবে এটার সাথে, যেহেতু এটা বার্মিজ আচার। মশলাগুলো ভালো করে ভেজে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। 1 থেকে 2 ঘন্টা পরে আম থেকে পানি ছেড়েছে এবং চিনিগুলো গলে গিয়েছে। এখন এটা আমি কড়াইতে দিয়ে দিব। সমস্ত চিনির পানি সহ আমি কিন্তু আমটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে বলক চলে আসবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। আমগুলো কিন্তু ভেঙে যাবে না, কারণ এখানে ভিনেগার লবণ দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আমগুলো কিন্তু শেষ পর্যন্ত এরকমেরই থাকবে, ভেঙে যাবে না। আপনারা দেখতেই পাবেন যে আমগুলো সব কিছুই কিন্তু আস্ত থাকবে, আর যদি এভাবে না রাখেন তাহলে কিন্তু ভেঙে যাবে। আর এই যে চিনির শিরাটা দেখতে পাচ্ছেন, এটা আমি সম্পূর্ণ জাল করে শুকিয়ে ফেলবো। এরই মাঝে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তো জাল করতে করতে চিনিটা একেবারে শুকিয়ে আসবে। আমগুলো কিন্তু জাল করতে করতে স্বচ্ছ হয়ে গেছে, মানে এটা সিদ্ধ হয়ে গেছে, ভেতরে চিনির শিরাটা ঢুকে গেছে। এটা চেহারা দেখলে কিন্তু বোঝা যায়। এই আচারটা তৈরি করলে বাসার ছোট বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যায়। এই যে আম জাল করতে করতে দেখেন আমের পানিগুলো শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। চাইলে আপনি এটা গুড় দিয়েও করতে পারেন, আমি চিনি দিয়ে করেছি। এখন এটার ভিতরে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। আমি ভাজা মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি এবং দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিব, আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একেবারেই কম রেখেছি, যেহেতু আম থেকে সমস্ত পানিগুলো শুকিয়ে গেছে, তলানিতে লেগে যেতে পারে, যার কারণে আমি চুলার আঁচ একেবারে কমিয়ে রেখেছি। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই আমের স্বাদ খুব ভালোভাবে পেতে আপনাকে অবশ্যই আমটাকে ঠান্ডা হতে দিতে হবে। আমটা ঠান্ডা হলে কিন্তু এর টেস্ট বেড়ে যায়, গরম অবস্থায় কিন্তু আপনি খুব বেশি ভালো টেস্ট পাবেন না। আর এর স্বাদ বৃদ্ধির জন্য আমি কিন্তু সবশেষে একটু বিট লবণ ব্যবহার করেছিলাম, যেটা কিন্তু একটা চটপটা ভাব নিয়ে আসে এবং স্বাদ বাড়ায় দেয়। চেষ্টা করবেন বিট লবণটা ব্যবহার করতে। আর আমি যে একটা প্লেটে তুলে নিয়েছি, আমি একটু অল্প করে তৈরি করেছি, আপনারা তৈরি করলে একটু বেশি করে তৈরি করবেন। এই আমটা যদি গুড় দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু এর লুকটা আরও বেশি সুন্দর হয় এবং খেতেও কিন্তু যথেষ্ট মজার। আর টক মিষ্টি ঝাল আমের টেস্ট পাওয়া যাবে। বার্মিজ আচার যেটা হয় আমরা বাইরে থেকে কিনে খাই, ঠিক সেরকম একটা টেস্ট এই আমটার ভেতরে আপনি পাবেন। এই যে দেখেন প্রত্যেকটা পিস কিন্তু আমের এরকম স্বচ্ছ এবং নরম এবং আস্ত, প্রতিটা আমই কিন্তু এরকম আস্ত থাকে। আপনি যদি এই প্রসেসে রান্না করেন, আচারটা তৈরি করেন, তাহলে আমগুলো কিন্তু ভেঙে যাবে না। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।